5 আগস্টের পূর্বে এবং 5 আগস্টের যেই অভ্যুত্থান, এই অভ্যুত্থানে আমাদের একটা ভূমিকা ছিল। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে, সারা বাংলাদেশের মানুষ জানে। বিশেষ করে চট্টগ্রামে যে আন্দোলনগুলা হতো, আপনারা হয়তো ফোকাসে 2-1 ভাইকে দেখেছেন যে ভিডিও বার্তার মাধ্যমে, কিন্তু এই যে ভিডিও বার্তার প্রেক্ষাপট, যে আন্দোলনটা কোথায় হবে, আন্দোলনের শৃঙ্খলা টিমে কারা থাকবে, আমরা তো আসলে দেখা গেছে যারা আন্দোলন করছে একটা সিকিউর জায়গার মধ্যে আন্দোলন করছে, কারণ 2 পাশ দিয়ে একটা ব্যারিকেড ছিল যে পুলিশ ছাত্রলীগ যদি হামলা করে আমাদের মূল আন্দোলনে আসতে পারবে না। তো এই যে ব্যারিকেডের যে জায়গাগুলো, এগুলো তো আসলে যারা আপনারা যাদেরকে চিনেন যে ওর আন্দোলনের ফেস, এদের এইগুলো জানার সুযোগ ছিল না যে কারা আসলে পাহারাটা দিচ্ছে। আমার একজন ভাই যদি পুলিশের গুলি খায় আহত হয়, ছাত্রলীগ যদি কূপ একটা দিয়াই দেয়, তাকে হাসপাতালে কে নিয়ে যাবে, চিকিৎসার খরচ তাৎক্ষণিক কে দিবে? তখন তো ভয়ানক পরিবেশ, যেহেতু তখন আওয়ামী লীগ পুরোদমে মাঠে ছিল। এবং আমাদের যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের জন্য আইনজীবীকে নিয়োগ দিবে, তাদের জন্য কারা কাজ করবে, তাদের যে ডকুমেন্ট গুলা, সে ইউনিভার্সিটি স্টুডেন্ট, তার পরীক্ষা কিছুদিন পর, এগুলো কে নিয়ে যাবে? জেলখানায় থাকতে হলে তার একটা লুঙ্গি দরকার, একটা গামছা দরকার, একটু খাবার দরকার, ভালো পিসিতে টাকা দেয়া দরকার। এই কাজগুলা কে করবে? এগুলো কিন্তু আজ আপনারা যাদেরকে ফেস হিসেবে চিনেন তাদের কিন্তু জানার সুযোগ ছিল না। ঢাকা ইউনিভার্সিটির সেম কাহিনী। আপনি যদি দেখেন যে একটা জানাজার নামাজ হয়েছে, গায়েবানা জানাজা, এটা খুব প্রচার হয়েছে, কিন্তু যারা এই আন্দোলনকে সামনে থেকে আপনারা দেখছেন, সে কিন্তু জানে না যে কফিন কিভাবে আসছে, সে কিন্তু জানে না যে এই যে কফিনের সরঞ্জাম বা এত লোক হুট করে কোত্থেকে চলে আসছে, বা তাদেরকে এই নিরাপত্তাটা কে দিচ্ছে। তো এই কাজগুলো আমাদের চিরা ইউনিভার্সিটিতে করতে হয়েছে। তো শিক্ষার্থীরা ওতপ্রোতভাবেই এটার সাথে জড়িত ছিল, আমাদেরকে দেখেছে। এবং 5 আগস্টের আগের কথা যদি বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে আন্দোলনগুলো হয়েছে, আমরা থাকার চেষ্টা করেছি। মোদি বিরোধী আন্দোলন, তারপর নূপুর শর্মার বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছিল, ফিলিস্তিন ইস্যুতে যে আন্দোলন, এবং সর্বশেষ প্রোডাক্টিভ রমাদান অনুষ্ঠানে যখন হামলা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, তখন আমরা প্রায় প্রকাশ্যে আমরা টানা 2 দিন আমরা ইফতার করেছি, গণ ইফতার চিরা ইউনিভার্সিটিতে। আমার কাছে এই অভ্যুত্থানের সর্বশেষ যে স্পিরিটটা মনে হয়, যে অভ্যুত্থানের পূর্বে এই স্পিরিটটাই প্রত্যেকটা ক্যাম্পাসে কাজে লাগছে, এটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টিভ রমাদানের একটা প্রোগ্রাম। তখন আমরা আসলে প্রকাশ্যে ছাত্রলীগের বিরুদ্ধে আমরা এই ফার্স্ট যে রিসেন্ট টাইমের মধ্যে আমরা কথা বলতে পারতেছিলাম যে সরাসরি ছাত্রলীগ হামলা করছে, আমরা এর বিরুদ্ধে একটা প্রকাশ্যে একটা প্রতিবাদ আমরা করছি, এবং যেখানে কিনা ইউনিভার্সিটির সব স্টুডেন্টদের একটা ইনভলভমেন্ট ছিল। তো 5 আগস্ট যখন হইলো, 5 আগস্টের পরে আমাদের ক্যাম্পাসের যে মৌলিক সমস্যাগুলো আছে, এগুলো নিয়ে আমরা কথা বলেছি, আমরা অসংখ্য মিছিল করেছি, অনেকগুলো মানববন্ধনে আমরা ছিলাম, প্রশাসনেরকে আমরা স্মারকলিপি দিয়েছি, প্রেসারাইজ করেছি, অর্থাৎ শিক্ষার্থীদের অধিকারগুলো আদায়ের জন্য। এবং একজন শিক্ষার্থী তার ক্যাম্পাসে যে মৌলিক প্রবলেমগুলো ফেস করছে এবং যা দরকার তার, এগুলোর জন্য আমরা আন্দোলন করেছি।